গো, 12 লক্ষ টাকার সোনা, সব মিলিয়ে 15 লক্ষ টাকা, তার মধ্যে 3 লাখ টাকা অপদার্থটার, আর তার থেকে 12 লক্ষ টাকার সোনা। এই আমাদের ওয়াইটির যে এখন কি বলবো, মূর্খ মূর্খ অপদার্থ যে আছে না একজন, তার নাকি 12 লক্ষ টাকার সোনা চুরি করে নিয়ে গেছে আরেকজন অপদার্থ। এই অপদার্থের মুখে অপদার্থ কথাটা শুনে আমার বড্ড হাসি পেয়েছে, বুঝলে বন্ধুরা। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কে? হ্যাঁ, অবশ্যই গেস করতে পারবে তো, কারণ এই ধরনের দিন দুপুরে দাহা মিথ্যে কথা কে বলতে পারে? আমাদের জলনদীপ। জলনদীপ বলছে টিনা 12 লক্ষ টাকার সোনা চুরি নিয়ে গেছে। শুধু টিনা না, টিনার মা দুজনে মিলে এসে 12 লক্ষ টাকার সোনা চুরি করে নিয়ে গেছে, সেগুলো দিয়ে সারা জীবন বসে খেতে পারবে। ওরে বাবা, হাততালি হাততালি হাততালি! এত সুন্দর মূল্যবান বক্তব্য বসে দিচ্ছে না সোফায়, আমি অবাক হয়ে শুনছি যে মূর্খ বলছে কি। সত্যি অশিক্ষিত বন্ধুরা, সত্যি যে কত বড় অশিক্ষিত। আজকে আবারও প্রমাণ হয়ে গেল। 12 লক্ষ টাকার সোনা দিয়ে টিনা সারা জীবন বসে খেতে পারবে। নিজেকে রাজা বাদশার মতো তুলনা করছে যে আমার ধন চুরি করে নিয়ে সারা জীবন বসে খেতে পারবে অপদার্থটা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপালী থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে যথারীতি মানে কি বলবো কি না বলবো, হাসি পাচ্ছে। এই মূর্খটার কথা শুনে না হাসি পাচ্ছে সত্যি। যারা বলেছে না যে 8 পাস, আমি পড়াশোনাটাকে কি বলবো, এই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলতে না দ্বিধা লাগে। যাই হোক, সেখানে গিয়ে বলতেই হচ্ছে আজকে যে সত্যি কত বড় মূর্খ। 8 পাস হলেও না একটু তো বিদ্যা তো আছে, কিন্তু সেই বিদ্যার যে ওর উপরে এফেক্ট, সেই এফেক্টটা নেই। ওর উপরে আছে হচ্ছে নোংরামো, অসভ্যতামো, আর হচ্ছে অপদার্থের মতন কিছু কিছু কথাবার্তা একদম কুটে কুটে ভরা রয়েছে বন্ধুরা। হ্যাঁ, তা না হলে এইভাবে তার যে নোংরা কথাগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে বলতে পারে, অপদার্থ যদি না হবে এইভাবে বলতে পারে, আর মূর্খই যদি না হবে তাহলে বলতে পারে যে 12 লক্ষ টাকার সোনা দিয়ে টিনা সারা জীবন বসে খেতে পারবে। আর টিনার পুরো গোষ্ঠী নাকি করে খাচ্ছে আমাদের এই মূর্খ জলনদীপের জন্য। টিনার পুরো গোষ্ঠী নাকি খেতে পাচ্ছে। ওফ, সত্যি সত্যি মূর্খ, মানে হাঁটুর নিচে যে পায়ের তলায় যে বুদ্ধি, সেটা বোঝাই যাচ্ছে। আর এই বুদ্ধি কে দিয়ে গেছে বলো তো বন্ধুরা? এই বুদ্ধি তো কিমা শাকচুনি পাস করছে। হ্যাঁ বন্ধুরা, ওই চিরুনি নিয়ে বসে চিরুনি দিয়ে নাকি মারবে। আজকেও টিনাকে বলছে। মাই গড, এই মহিলার সাহস, এত সাহস এই মহিলাকে না সত্যি মানে এই মহিলার নাকে চোখে মুখে মানে থাপড়ে ওই যে চিরুনিটা দেখালো না, ওই চিরুনিটা দিয়ে মুখের মধ্যে পাড়াস করে মানে যদি দেওয়া যেত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো। কারণ কত বড় স্পর্ধা থাকলে একজন থার্ড পার্সন মহিলা হয়ে এইরকমভাবে টিনাকে দিনের পর দিন যে এইভাবে বলে যাচ্ছে না, জাস্ট আর নেওয়া যাচ্ছে না। ভিডিওর মাধ্যমে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করলে একটা, কিন্তু টিনা ভিডিওর মধ্যে কি দেখিয়েছে যে ফ্ল্যাটে এস সরকারকে নিয়ে গেছে, এস সরকারকে নিয়ে থাকছে। হ্যাঁ, তারপরে কি নোংরা ভাষায় কথা বললো না বন্ধুরা, যে 1 বছর তো হয়ে গেল, হ্যাঁ, এস সরকারের লেটার গুঁতো খেতে আর ভালো লাগছে না। আমার কথাগুলো বলতেও বড্ড বাজে লাগে। যাই হোক, এই নোংরা মহিলার নোংরামি বন্ধ হবে না বন্ধুরা। কারণ কি, এই নোংরা মহিলা বসেছে এই নোংরামি করতে, কারণ নোংরাবৃত্তি করে সংসার চালাতে হবে। একটা মানে সংসার চলবে কি করে? এমনি হাওয়ায় তো চলবে না। বরের তো শরীর অসুস্থ, ছেলে তো নাক থেকে দুধ বেরোয় এখনো এরকম কাচুমাচু মুখ নিয়ে কি সুন্দর মানে বউয়ের সাথে দিব্যি সংসার করছে। ওই দোকান কখনো খুলতে যায়, এইটুকু মানে শুনি বা কিমার মুখে মানে শুনতে পাই যে তার ছেলে দোকান খুলেছে, এই করেছে সেই করেছে। আর মেয়ে তো তার মানে কি বলবো, যোগ্যতা তো দিনের পর দিন দেখাচ্ছি। তো এই মহিলা নোংরামি না বললে, নোংরা কথা না বললে, আর মানে অন্য কারোর সংস্পর্শে না আসলে এই মহিলার চলবে কি করে? সেই জন্যই প্রতিনিয়ত কিন্তু এই ধরনের নোংরাবৃত্তিগুলো করে যাচ্ছে ঘরের মধ্যে বসে বসে, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, জলনদীপের এই যে আজকে মূর্খামিগুলো না, এই মূর্খামিগুলো দেখে আমি শুনে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে কি করে বলতে বসেছে। আজকে কতটা দিন থেকে একই একটা কথা শুনতে জাস্ট মাথা একদম ঘেটে গেছে। সেটা কি যে মানে তার জন্য, মানে জলনদীপের জন্য টিনা করে খেতে পাচ্ছে। তার নাম ভাঙিয়ে ফ্ল্যাট কিনেছে। কেন তার নাম ভাঙিয়ে ফ্ল্যাট কিনতে হলো? আমি অবাক হয়ে যাই যে কতটা মূর্খ হলে এইভাবে কথা বলতে পারে। এখনও লিগালভাবে কোনো কিছু কিন্তু হয়নি, তো প্রসেসিং সব কিছু চলছে। তো এখনও পর্যন্ত ডকুমেন্টসের মধ্যে তো নাম স্বামীর থাকবে, সেটা তো দেখাতেই হবে। যাই হোক, সেটা নিয়ে এমন গর্ববোধ করছে। আজকেও বললো যে তোকে ফ্ল্যাট কিনতে হলো, তুকারি করে কথা বলছে, অপদার্থ বলছে। তারপর মানে বলছে আমার ডকুমেন্টস দিয়ে কেন তোকে ফ্ল্যাট নিতে হলো? হ্যাঁ, তুই বাবা মার ডকুমেন্টস দিয়ে নিতে পারলি না? তুই বলে দিবি নাকি? তুই বলে দিবি কি করবে না করবে টিনা, তুই বলে দিবি। আর বাবা মা প্রেমিক জুটিয়ে দিয়েছে। আচ্ছা, বাবা মা প্রেমিক জুটিয়ে দিয়েছে।
আচ্ছা, আর বিয়ের আগে থেকে টিনার ফেস ভ্যালু ছিল না, তোর কাছে গিয়ে ফেস ভ্যালু হয়েছে। চিন্তা করো বন্ধুরা, মানে কত বড় মানে কি বলবো, মাতব্বর সাজার চেষ্টা করছে, যার কিনা নিজের ফুটি কড়ির দম নেই। সে এরকম কিভাবে বলতে পারে? বিন্দুমাত্র যদি লজ্জা থাকতো তাহলে বলতে পারতো না, সেটা তো আমরা জানি যে বিন্দু মাত্র লজ্জা নেই, যার কারণেই তো এই ধরনের মূর্খের মতন কথা বলতে পারে। যে পুরুষ, মেরুদণ্ড যুক্ত পুরুষ, তারপর কি বলবো, বুদ্ধিমান পুরুষ কখনো এই ধরনের নোংরা মতো করতোই না। যেটা কিনা সৌমালি বলেছিল যে কোনো অবস্থাতেই একটা সংসারকে এইভাবে ভেঙে দেওয়া এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা সম্পূর্ণটাই কিন্তু তোর হাতে ছিল। তুই যদি চাইতি, তুই যদি মনে করতি যে সংসারটাকে ঠিক করে আবার গড়ে নেব, তাহলে কিন্তু সেটা পারতি। আজকে নিজের দিদির নামে স্বীকার করলো, আমি এই জায়গায় এসেছি আমি দিদির জন্য, আমি স্বীকার করব, আগেও করেছি, এখনও করব, পরেও করব, ভবিষ্যতেও করব। আচ্ছা, দিদিকে এখন ভোলানো হচ্ছে, দিদির নামে এখন ভালো ভালো বার্তা দেওয়া হচ্ছে। আর দিদিকে কি জঘন্য ভাষায় কথা বলেছিলে তুমি, দিদি তুমি, তোমার জন্য আজকে এই অবস্থা, তোমার জন্য আজকে দেখবো তোমার বাচ্চা মেয়ে কি করে, এই করে সেই করে। কারণ সৌমালি না নিজের জীবনের মধ্যে মানে নিজের জীবনের সাথে যেটা হয়েছিল সেই একই রকম সিচুয়েশন টিনার সাথে ঘটতে দেখে সৌমালি মুখ বন্ধ করে রাখতে পারেনি, আর সেই জন্যই বলেছিল। আর সেইটা নিয়ে যখন কিমা শাকচুন্নির ইন্ধন পেয়ে, কিমা শাকচুন্নি সেদিন বাড়িতে এসেছিল, যেদিন সৌমালিকে মানে ভিডিও করে লাইভ করেছিল মনে হয়, হ্যাঁ, একদম কান্নাকাটি করে ভিডিও করেছিল, দিদি তুমি এইরকম বললে, তুমি এইরকম বললে। আসলে সত্যি কথাগুলো বলেছিল, আমি আশা করতে পারিনি তুমি এই কথাগুলো বলবে। তো মূর্খ, অপদার্থ মূর্খ, তুমি আশা করতে পারোনি যে সৌমালি ওই ধরনের কথাগুলো বলবে। আজকে সৌমালির প্রত্যেকটা কথা, টিনাকে যে যে কথাগুলো বলেছিল যে টিনা ঘুরে দাঁড়াবে, টিনা অবশ্যই ঘুরে দাঁড়াবে, কারণ টিনার মতন মেয়ে হয় না। টিনা এক একটা সম্পর্ককে এত সুন্দরভাবে সেট করেছিল, সেটা সৌমালি কিন্তু বলেছে, সেটা সৌমালি বলেছে, যে কত সুন্দরভাবে টিনা প্রত্যেকটা সম্পর্ককে কি সুন্দরভাবে সেট করেছিল। টিনা সত্যিকারের একটা ভালো মেয়ে, টিনা সত্যিকারের একটা নিষ্পাপ একটা মেয়ে ছিল, কিন্তু তাকে এই মানে ভুল পথে কিন্তু ধাবিত করা হয়েছে শুধুমাত্র জলনদীপের মা, এরা কিন্তু ভুল পথে কিন্তু ধাবিত করেছিল। বন্ধুরা, সৌমালি ব্যাপারটাকে বুঝতে পেরে তবেই না টিনার হয়ে এই কথাগুলো বলেছিল। এমনি বলেছিল, এমনি কিন্তু বলেছিল না। একটা মানুষকে নিয়ে কখন ভালো বলে, সেই মানুষটার জীবনের সাথে এই মানুষগুলো, এই জলনদীপের মা বাবা, সেই তাদের নিজেদের মেয়ের সাথে যে সিচুয়েশনটা করেছিল, সেই একই সিচুয়েশন তাদের বাড়ির বউয়ের সাথে করেছিল, জন্যই সৌমালি নিজেকে ধরে রাখতে পারেনি, মুখ খুলেছিল। আর সেইটা নিয়ে জলনদীপ কি নোংরা ভাবে সৌমালিকে অ্যাটাক করেছিল, জঘন্য ভাষা অ্যাটাক করেছিল। দিদি যে আছে সেটা অস্বীকার করেছিল। আর তার যে পাতানো কতগুলো দিদি রয়েছে, এমনকি বিদেশের যে কুলাঙ্গার একজন ভাই রয়েছে, যাকে স্যালুট করেছিল বউকে নোংরা কথা বলার জন্য, দিদিকে নোংরা কথা বলার জন্য তাকে স্যালুট জানিয়েছিল, তাদেরকে দিয়ে দিনের পর দিন দিদির নামে অকথ্য কুকথা একদম ভরিয়ে দিয়েছিল ভিডিও। তখন মনে ছিল না দিদির জন্য আজকে ইউটির পরিবেশে এই জায়গায় এই অবস্থাতে যে এসছে, এটা জলনদীপের তখন মনে ছিল না। এখন বন্ধুরা মানে সৌমালিকে কি সুন্দর মানে ভিডিওর মাধ্যমে সৌমালিকে বোঝানোর চেষ্টা করছে, দিদি আমি মানে তোমাকে ভুলতে পারিনি দিদি, তোমার জন্য আমি আজকে এই জায়গায়, তোমার জন্য এই জায়গায়, শুধুমাত্র সৌমালির জন্য এই জায়গায় না। এই যে অপদার্থ, যেটা মানে যেই ভাষাটা মুখ দিয়ে বের করেছো না তুমি, নিজের বাচ্চার মাকে যে অপদার্থ বললে না ভিডিওর মাধ্যমে, এই অপদার্থ বউয়ের জন্যই কিন্তু আজকে এই জায়গাতে দিদি শুরু করে দিয়েছিল। আর তার নিজের যে 5 বছরের বিবাহিত বউ, সংসার করেছিল যার সাথে, সেই বউ দিনের পর দিন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, নিজস্বতা দিয়ে দিনের পর দিন ভিডিও করে চ্যানেলটাকে এই জায়গায় কিন্তু নিয়ে এসেছিল। প্রথম দিকে বন্ধুরা তোমরা খেয়াল করে দেখবে, জলনদীপ তত করে কথা বলতো, ঠিক করে কথাই বলতে পারতো না। যখন কৃষাণু মানে পেটে ছিল, কৃষাণু যখন জন্ম নিল, তখন কিন্তু টিনা ব্লগ করতে পারার মতন পরিস্থিতিতে তো ছিল না। তখন কিন্তু জলনদীপ প্রথম ক্যামেরার মধ্যে এসে শুরু করলো ত করে কথা বলতো, ঠিক করে কথা বলতে পারতো না। কতদিন আগের কথা, ঠিক করে যে কথা বলতে পারতো না, সে কেমন গর্বের সহিত বলছে যে আমার জন্য ওয়াইটি পরিবেশে বিয়ের পরে, অর্থাৎ বিয়ে করার পরে টিনার তো চ্যানেলটা খোলা হয়েছে, সৌমালি বিয়ের পরেই তো ওদেরকে এই চ্যানেলগুলো ব্যাপারে খুলে দিয়েছে, চ্যানেলের ব্যাপারে বুঝিয়েছে।
তো যথারীতি শুরুটা সোমালি করে দিয়েছে, আর টিনা কিন্তু সেইটাকে সুন্দরভাবে হাতে একদম যখন পেয়েছে সেটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এত সুন্দর একটা জায়গায় এনেছে, যেটার ফল তো আমরা দেখতেই পাচ্ছি। ঘষে ঘষে প্লে বাটন থেকে নাম টিনার উঠিয়ে দিলেই প্লে বাটনের মালিক তুমি জোর করে হয়েছো, কিন্তু নিজের যোগ্যতায় কখনোই হতে পারোনি, হতে পারবে না। যদি সেটাই হবে তাহলে শূন্য থেকে একটা চ্যানেল খুলে তারপর বড় বড় বাতলিং করতে বসো, ঠিক আছে? শূন্য থেকে শুরু করে তারপর বড় বড় বাতলিং করতে বসো ওয়াইটির পরিবেশে। এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছো না, যা খুশি মন করা যা খুশি বলে দিচ্ছ, আর মানে কোনো রকম কোনো এফেক্ট হচ্ছে না। তো ওই যে টিনা একটা কথা বলেছিল না, যে নোংরা কথা বলতে লাইসেন্স লাগে না, সত্যি একটা দারুণ কথা বলেছে। সত্যি লাইসেন্স যদি লাগতো না তাহলে এরা ভাতে মারা যেত। বন্ধুরা, যদি লাইসেন্স লাগতো এই ধরনের নোংরা কথা, কুকথা, মিথ্যে কথা এগুলো বলার জন্য, যদি লাইসেন্স যদি দরকার হতো না, যে লাইসেন্স ছাড়া এই ধরনের কথা বলা যাবে না বা এই ধরনের কথা বললে স্টেপ নেওয়া হবে, তাহলে এরা না ভাতে মারা যেত। এই কিমা শাকচুন্নি একদম পুরো ভাতে মারা যেত। এই জলনদীপ একদম পুরো ভেসে যেত, পুরো ভেসে যেত। এই যে হামলে হামলে খায় না, চপ্পর চপ্পর করে আজকে দুপুরে খেতে বসেছে বাচ্চা ছেলেটাকে সাদা ভাত, বাচ্চা ছেলেটা একটু একটু করে সাদা ভাত খাচ্ছে, আর মাছ ভাজাও নাকি কি দিয়েছে একটা, ওটা খাচ্ছে। এইভাবে একটা বাচ্চাকে মানুষ করছে, আর বাবা ভাবরে খাওয়া দেখে একদম হামলে পড়ে, চপ্পর চপ্পর করে খেতে শুরু করে দিয়েছে। আমরা সাধারণত কি করি, একসাথে বসলে বাচ্চাকে আগে একটু মুখে দিয়ে খাইয়ে, তারপর কিন্তু মানে নিজেদের খাওয়ার কথা মাথায় আসে। আর ও কি করলো, বাচ্চাটা চকলেট খাচ্ছে ভাতের থালার সামনে, ভুলিয়ে ফালিয়ে একটু বুঝিয়ে শুনিয়ে না খাইয়ে, মেকে টেকে না খাইয়ে নিজে চপর চপর মেরে দিচ্ছে। ওফ, কি সুন্দর বাবা! হাততালি দিতে ইচ্ছা করে। এরকম জঘন্য নোংরা বাবা আমরা ইউটিউব পরিবেশে দেখতে পাচ্ছি। সে নিজেকে বিশাল বড় হনু মনে করছে, বিশাল বড় দাদা মনে করছে, যে তার জন্য টিনার পুরো গোষ্ঠী চলছে। আর টিনা কোন ক্ষেতের মুলি, টিনা কোন ক্ষেতে, টিনা ভালো ক্ষেতের মুলি বলেই 5টা বছর হজম করেছে এই নোংরা বৃত্তিকে। এই নোংরা বৃত্তিকে হজম করে তার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে মানে উন্নতির একটা রাস্তা তৈরি করে দিয়ে গেছে, যেই রাস্তা ধরে এখন মানে তৈরি রাস্তাতে এখন হাঁটতে না ভীষণ মজা লাগছে। টিনা রাস্তাটাকে তেল তেলে স্মুথ করে দিয়ে গেছে, আর সেই রাস্তাতে সুন্দর করে হেঁটে হেঁটে তত্তর করে এগিয়ে যেতে ভীষণ মজা লাগছে। এই জন্যই বড় বড় কথা মুখ দিয়ে বেরোচ্ছে। অপদার্থ কোন ক্ষেতের মুলি, টিনা ভালো ক্ষেতের মুলি বলেই আজকে এই জায়গাতে এইভাবে বসে বসে ভাষণ মারার মতন সিচুয়েশন হয়েছে। বুঝতে পারলে মূর্খ অপদার্থ জলনদীপ, বুঝতে পারলে? যতই দিদিকে এখন তেল মারো না কেন, যতই দিদিকে তেল মারো না কেন, অতীতের যে মানে দিদিকে কটাক্ষ করে কথা বলা, অন্যদেরকে দিয়ে দিদিকে একদম তুলোধনা করা, দিদি জামাইবাবুকে একদম জঘন্যভাবে নোংরাভাবে অ্যাটাক করা, কেউ ভুলে যায়নি, কেউ ভুলে যায়নি। তোমার আশকারাতে যে সমস্ত প্রাণের দিদিরা বিদেশের ওই কুলাঙ্গার যেইভাবে সোমালিকে নোংরা ভাষায় কথা বলেছে, কিমা শাকচুন্নি, পিপি পিপি শব্দটাকে একদম নোংরা বানিয়ে দিয়েছে, যেটা কিনা সোমালি সহ্য করতে পারেনি। সেই জন্য কিন্তু তুমি দায়ী। তোমার আশকারাতে আজকে সোমালিকে যেইভাবে নোংরাভাবে কিমা শাকচুন্নি ভিডিও করে 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 একদম মানে জঘন্যভাবে ভাষা দিয়ে যেভাবে ভিডিও করেছিল, তাতে করে সোমালি প্রচণ্ড হ্যারাস হয়েছিল কমেন্টের মাধ্যমে, একদম বিরক্ত হয়ে গেছিল, মানে ঘৃণা লাগছিল সোমালির। সেগুলো ভুলে গেছে সোমালি, আজকে তেল মারছে। দিদির কথা তো স্বীকার করবই, আচ্ছা দিদির কথা তো স্বীকার করবই। তাহলে নিজের তো দিদি, তাহলে নিজের দিদি হয়ে নিজের ভাইকে মানে ঠিকভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারলো না দর্শক বন্ধুদের সামনে। কারণ তোমরা নোংরার যে এক একটা ডাব্বা, বাবা মা ভাই যে কতটা নিম্ন রুচির নিম্ন মানসিকতা, সেটা সোমালি জানে। আর টিনা যে সত্যিকারের একটা ফুলের মতন নিষ্পাপ একটা মেয়ে ছিল, যে কিনা সম্পর্ক গড়তে জানে, সুন্দর একটা পরিবেশ তৈরি করতে জানে, সেটা কিন্তু সোমালি দেখেছে, বুঝেছে, জেনেছে। সেই কারণেই কিন্তু ভিডিওতে এসে কিন্তু বলেছিল যে বাচ্চা মেয়েটা একদিন করে দেখাবে, বাচ্চা মেয়েটার দম আছে, করে দেখাবে। আজকে সেই দমেই টিনা ফ্ল্যাট কিনেছে, হয় ভাড়া নিয়েছে, কিনবে, আজকে ভাড়া নিয়েছে, কালকে কিনতেও পারে, কে বলতে পারে। কিন্তু এত নোংরামি করে কাউকে ঠকিয়ে টিনা কিছু করছে না, নিজের দমে করছে, নিজের মানে অকাতে করছে। ভালো ক্ষেতের মুলি বলেই আজকে এই জায়গাতে এসেছে শূন্য থেকে এই কয়েক মাসের মধ্যে। কারোর তৈরি করা ধনে গিয়ে পোদ্দারি মেরে এখন কিন্তু ও কিন্তু নিজের আখের গোছাচ্ছে না, নিজে তৈরি করতে জানে, নিজে গড়তে জানে, নিজে গড়ে আজকে এই জায়গাতে এসেছে। অপদার্থ কাকে বলে, নিজে একটা আস্ত বড় একটা অপদার্থ কণ্ঠ মূর্খ হয়ে আবার টিনাকে বলছে অপদার্থ। কোন ক্ষেতের মুলি, অপদার্থ? যদি বিন্দুমাত্র লজ্জাবোধ, বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ থাকতো না, তাহলে কুকুরের সাথে তুলনা করা হতো না। কুকুরের মতন এসেছিল, কুকুরের মতন বাড়ি থেকে এসে সমস্ত জিনিস নিয়ে গেছে, তাদের নিজেদের জিনিস, তাদের মানে স্ত্রী ধন বলে ওগুলো নিয়ে গেছে। সেই জন্য এত নোংরাভাবে কথা বলছে, কুকুরের মতন এসে জিনিস নিয়ে গেছে। আচ্ছা, কুকুরের মতন, কতটা নোংরা মানুষ হলে এই ধরনের কথা বলতে পারে বন্ধুরা? কতটা নোংরা মানুষ হলে? আর টিনার মা সমস্ত সোনাদানা সমস্ত চুরি করে নিয়ে গেছে, 12 লক্ষ টাকার সোনাদানা চুরি করে নিয়ে গেছে। আর তোমরা বসে বসে আঙুল চুষছিলে,
সেই রাতের বেলায় যখন চলে গেল, তাহলে লুকিয়ে কেন বেরিয়েছিলে? কেন লুকিয়ে বেরিয়েছিলে? হ্যাঁ, সবাই সবটা জানে, সবাই সবটা বুঝতে পারছে। নোংরামির একটা লিমিট থাকা দরকার, নোংরামির একটা লিমিট থাকা দরকার। ওই যে ওপরওয়ালার দোহাই দিচ্ছ না, ওপরওয়ালা বসে বসে দেখছে, ওপরওয়ালা সব কিছু দেখছে যে কি থেকে কি হচ্ছে। আজকে যেই বাড়িতে এত কষ্ট করে, কয়েকদিন আগেই না বন্ধুরা একটা ভিডিও দিল যে আমি কত কষ্ট করে মানুষ হয়েছি, সেরকম কিছু ছিল না। হ্যাঁ, কষ্ট কাকে বলে আমি বুঝি। আজকে যে এত কষ্ট করে মানুষ হয়েছে, সেখানে 12 লক্ষ টাকার সোনা তার মায়ের ছিল, তার মায়ের না সেরকম কিছুই ছিল না। ওই নারকেল গাছের নারকেলের শলা বিক্রি করে, ওই ডাব বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে, এই বিক্রি করে, ধানাই পানাই করে, ওই কি বলে শাখা বাঁধানো এই টুকিটাকি সোনা দানা করেছে। তো 12 লক্ষ টাকার সোনা কে তৈরি করে দিল? 12 লক্ষ টাকার সোনা কোথা থেকে এলো? হ্যাঁ, কোথা থেকে এলো? এরকম বসে বসে হ্যাঁ মিথ্যা কথাগুলো বলতে লজ্জা করে না? লজ্জা করে না? আজকে এই যে রাজপ্রাসাদের মতন বাড়ি করেছে, কিমা শাকচুনি খালি বলে রাজপ্রাসাদের মতন বাড়ি করেছে, কিমা শাকচুনির নজর পড়েছে এই রাজপ্রাসাদের মতন বাড়িতে। তো অনেকেই কমেন্টস করছে যে কিমা শাকচুন্নি বোধহয় যাবে ওই বাড়িতে। অনেকেই বলছে কিমা শাকচুনির মেয়েকে ওখানে দেওয়ার জন্য এখন কিমা শাকচুন্নি মানে নতুন করে ফোন দিয়ে আসছে। কে জানে, হতেই পারে। কি হবে না হবে সব তো দেখাই যাবে ভিডিওর মাধ্যমে, সব ব্লগের মাধ্যমে তো দেখাই যাবে। কিন্তু এদের নোংরামোগুলো না আর সহ্য করা যাচ্ছে না। এরা যেই ধরনের নোংরামো করছে শুধুমাত্র ইনকাম সোর্স বাড়ানোর জন্য, টাকার জন্য, এরা কতটা নোংরা নিচে নামতে পারে, একটা মানুষকে, একটা মানে পরিবারকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে অকথ্য মানে কুকথা, অকথ্য ভাষা দিয়ে যে ভিডিও করতে পারে না, তাকে সত্যি মানে আর 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 কিন্তু সহ্য করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না। এই জলনদীপ অতিবার বেড়েছে। ওই যে বলছে না যে উলি পোকার পাখা গজায় মরিবার তরে, এটা কিন্তু জলনদীপের ক্ষেত্রে একদম প্রযোজ্য। সত্যি এতবার বেড়েছে যে বলার ভাষা নেই। ধরাকে সরাজ্ঞান করছে। আজকে বাড়ি গাড়ি সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র সৌমালি টিনার দৌলতে। নিজের এইটুকু দম যদি থাকতো, তাহলে কিন্তু মানে নিজে নতুন করে শুরু করে একটা দেখাতে পারে, কিন্তু সেই মুরদ, সেই দম কিন্তু নেই বন্ধুরা। আজকে সলমান খানের সাথে ডিরেক্টরের ঝগড়া যদি হয়, তাহলে সলমান খান ছেড়ে দিয়েছে হ্যাঁ সেই তো আগের ভিডিও সব ডিরেক্ট কি সুন্দর উদাহরণ দিচ্ছে, ও কি সুন্দর উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, ডিরেক্টর এখন মানে সব কি আগের ডিলিট করে দেবে? কেন এত সৎসাহস থাকে? তাহলে ডিলিট করে দাও। খুঁচিয়ে নাম তোলার কোন দরকার? খুঁচিয়ে নাম না তুলে সমস্ত কিছু ডিলিট করে আবার শূন্য থেকে শুরু করতে পারছো না? অকাত নেই না, দম নেই তো? দিদি তো শুরু করে দিয়েছিল। তারপর টিনার দৌলতে এই সুন্দর তেলতেলে রাস্তার মধ্যে এখন পায়চারি করতে, হাঁটতে, খেলতে সেই বেশি মজা লেগে গেছে, তাই না? সেই মজা এখন আর মানে কি বলবো, সইছে না, টগবগ করছে না, মজা টগবগ করছে শরীরটা। সেই জন্যই সোফার মধ্যে বসে বসে এই ধরনের নোংরা কথা, নিম্ন মানের কথা বলে ভিডিও করতে মুখে বাচ্ছে না। তো এখনও কিন্তু বন্ধুরা এফবি যে আইডি, ইমেল আইডি এখনও কিন্তু টিনা মিত্র। তো ওই জিনিসটা কেন TIN এর টিনা নামটা কেন ওখানে আছে? দেখবে বন্ধুরা, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে যে ওখানে কিন্তু টিনা এফবি যে আইডি, ইমেল আইডি, সেটা কিন্তু টিনা মিত্র দেওয়া আছে। এতই সত্যবান, এতই নিট অ্যান্ড ক্লিন, হ্যাঁ, তাহলে কেন ওই তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কেন টিনার নামটা দেখা যাচ্ছে, জলজল করছে? কি কারণে? অপদার্থ। সত্যি কোন ক্ষেতের মলি টিনা, সেটা তুমি ভালো করেই জানো। জেনে বুঝে নোংরা বৃত্তি করছো। ভগবান ওপরওয়ালা বসে একজন দেখছে, তার সাজা হাতে নাতে পাবে বন্ধুরা, অবশ্যই পেতে হবেই হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এই জলনদীপের সত্যি এই যে নোংরা বৃত্তিগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না। কি বলো তোমরা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই রাখছি, টাটা।